রামনবমীর পাশাপাশি আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং বিজেপির প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছে সুকান্ত মজুমদার। আমরা সরাসরি নজর রাখবো সেদিকেই। এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস তার সাথে। কিন্তু এটা এই যে ভারতবর্ষের যে চিন্তন, সেই এতদিন ধরে সেকুলারিজমের চিন্তন, তাতে বলে দেওয়া হয়েছে যে মাইনরিটি মানে শুধু একটি সম্প্রদায় না। আজকে আমি এই মঞ্চ থেকে সেই বিতর্কের শুরু করতে চাই। ভারতবর্ষে বিতর্ক হওয়া উচিত যাদের ভারতবর্ষের সংখ্যা 20 কোটির বেশি, তারা কোন যুক্তিতে মাইনরিটি হতে পারে? তারা সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। পশ্চিমবঙ্গে 30%, কেউ 30%-এর বেশি, 30% আর নেই। 11 সালের সেন্সাস অনুসারে 30% ছিল, 33%, 35% পরিণত হয়েছে। যদি কোন একটি ধর্মীয় সম্প্রদায় একটি এলাকার 33-34% পরিণত হয়, কোন যুক্তিতে সে মাইনরিটি হতে পারে? তাহলে আমরা জৈন, বৌদ্ধ, যারা পয়েন্টে আসবে কিনা সন্দেহ, 1%, 2%, তাদেরকে আমরা কোন জায়গায় রাখব? তাই আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে সবার স্থান আছে। কোনো একটি সম্প্রদায়ের অ্যাপিজমেন্ট নেই, সবার জন্য সর্বধর্ম সমভাব ভারতীয় জনতা পার্টির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা। কিন্তু ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতি আছে, তাকে সম্মান করতে হবে। আমি যদি আমেরিকায় থাকতে যাই, আমেরিকার নিজস্ব পদ্ধতি আছে, সেই পদ্ধতি তাদেরকে মানতে হবে। আজকে আমাদেরকে বিদেশের বিভিন্ন মানুষ সেকুলারিজম নিয়ে জ্ঞান দেয়। আজকে তাদেরকে ভালো করে লক্ষ্য করতে বলবো যে আমেরিকাতে যখন আমেরিকান রাষ্ট্রপতি, সে ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক, যখন রাষ্ট্রপতি পদে শপথ নেন, কার উপরে হাত রেখে শপথ নেন? সংবিধানের উপরে আমেরিকার না, তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেন। আজকে যদি এটা নরেন্দ্র মোদী করতে যান, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর গীতার উপরে হাত রেখে শপথ নিচ্ছেন, গোটা ভারতবর্ষে সব আমাদের বামপন্থী সকল সেকুলার বন্ধুরা এক সমস্যারে হুক্কা হুয়া করে উঠবে। এই ভারতবর্ষের সেকুলারিজম সম্পূর্ণরূপে জলাঞ্জলি চলে গেল। এটা সেকুলারিজম নয়, সিউডো সেকুলারিজম, ছদ্ম ধর্ম নিরপেক্ষতা, নিজের ধর্মের কথা বলা। আরে কোন ধর্মের কথা বলছি? যে ধর্ম এতদিন পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও যখন দেখে যে জ্ঞানব্যাপী মসজিদে আমার আপনার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্করকে দিনের পর দিন রেখে সেখানে হাত পা ধোয়া হয়েছে, তারপরেও সে চুপ করে থাকতে পারে, সেই ধর্ম। এতটাই সেকুলার তারা। এটা যদি অন্য কোনো দেশ হতো, অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় হতো, সেই ধর্মীয় সম্প্রদায়ের সেই দেশে যদি দিনের পর দিন কোনো মাইনরিটি কমিউনিটি যদি তাদের আরাধ্য দেবতাকে নিয়ে এই ধরনের কাজ করতো, কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি হতো সেই দেশে একবার চিন্তা করে দেখুন। আজকে ভারতবর্ষ থেকে, বৃহত্তর ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের সাথে তাদের সংস্কৃতিগত ভাবে যদি বৃহত্তর ভাবে ভাবি,